নিউক্যাসলের বিরুদ্ধে ৭-২ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচের ৬১ মিনিট, অ্যারন রামসডেলের চোখে মুখে তখন স্পষ্ট হতাশা। একের পর এক গোল হজম করে নিউক্যাসল যেন দিশেহারা, কিন্তু সত্যি বলতে তার করার মতো তেমন কিছুই ছিল না। বার্সেলোনা ছিল পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত ছন্দে। প্রথমার্ধে ম্যাচটা ছিল দারুণ জমজমাট, দুই দলই আক্রমণ আর পাল্টা আক্রমণে ব্যস্ত। স্কোর লাইন ৩-২। নিউক্যাসল তখনও লড়াইয়ে ছিল। অ্যান্টনি এলেঙ্গার জোড়া গোলে তারা সমতায়ও ফিরেছিল। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। কিন্তু বিরতির পর বদলে যায় সবকিছু। বার্সেলোনা একের পর এক আক্রমণ চালিয়ে যায়। ৫১ মিনিটে ফার্মিন লোপেজ গোল করে ব্যবধান বাড়ান। এরপর রবার্ট লেভানডস্কি কয়েক মিনিটের মধ্যেই ২ গোল করে পুরো ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেন। এরপর ৭২ মিনিটে রাফিনিয়া আর একটি গোল করেন। আজ তিনি ছিলেন অসাধারণ ছন্দে। অন্যদিকে লামিন ইয়ামাল পেনাল্টি থেকে গোল করে নিজের দারুণ ফর্ম ধরে রাখেন এবং গড়েন এক নতুন রেকর্ড। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৭-২ ব্যবধানে। ২ লেগ মিলিয়ে ৮-৩ গোলে জিতে বার্সেলোনা উঠে যায় চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। এক সময় ম্যাচটা ছিল সমানে সমানে, কিন্তু শেষটা হয়ে যায় একবারে একতরফা দাপটের গল্প। ফারদিন রেজা, কালের কণ্ঠ।